নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে পাফ হাতার একটি ইউনিক ডিজাইন শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমি প্রথমে মেন ফেব্রিকের ওপরেই কাটিং করতে হবে। মেন ফেব্রিকটিকে আমি ডবল ভাঁজে রেখেছি এবং ডবল ভাঁজে নিয়েছি আমি 18 ইঞ্চি এবং 10 ইঞ্চি আমি মাপ নিয়ে নিলাম। 10 ইঞ্চিতে মধ্যে আমি প্লেট বসাবো আর বাকি আমি 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড়ের জন্য এবং সেলাই মার্জিনের জন্য। এরপর আমি উপর থেকে 3 ইঞ্চি মাপ নিয়ে আমি সোজা করে লাইন ড্র করে নিলাম। দশ ইঞ্চিতে আমি একটি দাগ করে নিচ্ছি। 10 ইঞ্চি অবধি আমার প্লেট হবে। এরপর আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে হাতার শেপ দিয়ে নেব। এইভাবে আমি উপর থেকে গোল রাউন্ড শেপে হাতার শেপ দিয়ে নিচ্ছি এবং 10 ইঞ্চিতে আমি একটি কাঁচি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি এবং মাঝ বরাবর আমি কাট লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার এটুকু অংশ কুচি হবে। আমি এক্সট্রা কাপড় রেখেছি, আমি কুচি লাগানোর পর আমি সেই এক্সট্রা কাপড়গুলোকেও কাঁচি দিয়ে কেটে নেব। আমি ভাঁজ খুলে নিয়েছি। এইভাবে আমি মুহুরি বরাবর প্লেট বসিয়ে নিচ্ছি। প্লেট লাগানো হয়ে গেছে। এরপর আমি আমার হাতার মুহুরির মাপ অনুযায়ী মার্ক করে নেব। হাতার মুহুরে আমি 5 রেখেছি এবং 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, সেই অনুযায়ী আমি মার্ক করে নিলাম। এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে এবার কেটে নেব। এরপর আমি কাপড়ের পার্টটি মুহুরির সঙ্গে অ্যাটাচ করব। তো ব্লাউজের কাপড়টিকে সোজা রেখে তার উপরে আমি পার্টটি বসাবো। আমি সোজা রেখে পার্টটি লাগিয়ে নিচ্ছি এবং পাড় লাগানোর সময় অবশ্যই মাঝখান থেকে শুরু করবেন। যেহেতু আমার পার্টটি ছোট, সেই জন্য আমি মাঝখান থেকে সেলাই শুরু করছি। একইভাবে আমি অপর দিকেও সেলাই করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। এরপর আমি ফলস নিয়েছি, ফলসটিকে আমি মাঝ বরাবর মার্ক করে নিলাম। এরপর আমি হাতার উল্টো দিকে ফলস রেখে সেলাই করব। মেন ফেব্রিকের পার্টটি আমি সোজা রেখে সেলাই করেছিলাম। এরপর আমি ফলসটি উল্টো দিকে হাতার উল্টো দিকে রেখে সেলাই করে নিচ্ছি। এরপর দেখুন আমি এক্সট্রা কাপড়গুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। কাপড়টিকে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর কাপড়টিকে আমি ভিতর থেকে বের করে নিচ্ছি। আমি পুরো কাপড়টিতে ফলস বসাবো না, শুধু মুহুরিতে বসাবো, সে কারণে আমি এরকম পদ্ধতিতে বসিয়ে নিলাম ফলসটি।
এরপর আমি উপর থেকে আরও ফিনিশিংয়ের জন্য চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি কুচি বরাবর সেলাই করব। তো উপরের দিকে আমি মুহুরিতে আমি যেদিকে ভাঁজ করেছি উপরের দিকে আমি তার বিপরীত দিকে ভাঁজ করে এভাবে সেলাই করে নিচ্ছি। ব্লাউজের সঙ্গে হাতার জোড়ার ভিডিওটি স্ক্রিনে দেওয়া আই বটমে রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমি দুটোই এভাবে কমপ্লিট করে নিলাম। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।